সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আজকের টপিক ইসরায়েলের একজন বিচারক। ঈশ্বর ইসরায়েলের আরও একজন নেত্রী হিসেবে যাকে গড়ে তুলেছিলেন তিনি হলেন দেবরা। ইসরায়েলের বিচারকদের সামনে তিনি জীবনযাপন করতেন। তিনিও ছিলেন একজন ভাববাদিনী এবং গিদিওন, জেফথা এবং শিমশনের মতো তিনি বিচারকর্ত্রী। আমাদের বলা হয়েছে ইসরায়েলেরা বিচার সালিসির জন্য তার কাছে যেত। বিচার কর্তৃগণ 4 অধ্যায় 5 পদ। তিনি শুধু নারীদের উপর নয়, পুরুষদেরও উপরে তার সিদ্ধান্ত চাপিয়ে দিতেন। এর মধ্যে কোনো ভুল নেই। একজন নারী পুরুষদের কর্তব্য নির্ধারণ করে দিতেন এবং এ কাজের জন্য ঈশ্বর তাকে অভিষিক্ত করেছিলেন। ঈশ্বর যাদের নেতৃত্বে আহ্বান করেন তাদের অধিকাংশের মতো দেবরা আপাততভাবে অন্তত একজন পুরুষের মুখোমুখি হয়েছিলেন যার কোনো নারীর কাছ থেকে ঈশ্বরের বাক্য গ্রহণ করার অসুবিধা ছিল। তার নাম বারাক। কনানীয় সেনাপতি সিসেরার বিরুদ্ধে যুদ্ধাভিযানের জন্য দেবরা যে ঐশ্ব নির্দেশ ঘোষণা করেছিলেন সে বিষয়ে বারাকের মনে সন্দেহ জেগেছিল। দেবরা তাকে জানিয়েছিলেন সিসেরাকে হত্যার সম্মান লাভ করে একজন নারী। দেবরা সঠিক কথাই বলেছিলেন। শাস্ত্রে জায়েল নামে একজন নারীর স্মরণ করা হয়েছে যিনি তাঁবুর একটি খটা ঘুমন্ত সিসেরার মাথায় আঘাত করে হত্যা করেছিলেন। বিচার কর্তৃগণ 4 অধ্যায়ে দেখুন, আপনারা পেয়ে যাবেন। বারাক এবং দেবরার এক দ্বৈত সঙ্গীতের মধ্য দিয়ে কাহিনী সমাপ্ত হয়েছে। কতকগুলি গানে দেবরা এবং জায়েলের প্রশংসা করা হয়েছে। বিচার কর্তৃগণ সেটি 5 অধ্যায়ে লেখা রয়েছে। বারাক হয়তো এইভাবেই শেষ পর্যন্ত নারীর পরিচর্যা কার্যে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।